আমার কয়েকটা জিনিস মনে হয়েছে জাস্ট সেগুলো একটুখানি শেয়ার করে দিই। সেটা হচ্ছে যে এখানে কাট অফ কত যেতে পারে এগুলো কয়েকটা বিষয়ের ওপর নির্ভর করছে। একটা হচ্ছে মেল ফিমেল, একটা হচ্ছে জোন, একটা হচ্ছে ভ্যাকেন্সি। এই তিনটের ওপর প্রধানত নির্ভর করছে যে এই পরীক্ষার কাট অফ কীরকম যেতে পারে। তো ওয়েলকাম। তো কিছুদিন আগে হয়ে যাওয়া গ্রুপ ডি পরীক্ষা, সেই পরীক্ষার কাট অফ কীরকম যেতে পারে এটা নিয়ে তোমরা অনেকে জানতে চেয়েছো, তাই এই ভিডিও। সাধারণত এই জাতীয় ভিডিও আমি করি না, কিন্তু তোমরা যেহেতু জানতে চেয়েছো তাই এই ভিডিওটা করা। তো এই ভিডিওটা করতে গিয়ে আমার কয়েকটা জিনিস মনে হয়েছে জাস্ট সেগুলো একটুখানি শেয়ার করে দিই। সেটা হচ্ছে যে এখানে কাট অফ কত যেতে পারে এগুলো কয়েকটা বিষয়ের ওপর নির্ভর করছে। একটা হচ্ছে মেল ফিমেল, একটা হচ্ছে জোন, একটা হচ্ছে ভ্যাকেন্সি। এই তিনটের ওপর প্রধানত নির্ভর করছে যে এই পরীক্ষার কাট অফ কীরকম যেতে পারে। তো সেটা তো আগে থেকে বলা সম্ভব নয় যে কাট অফ কীরকম যেতে পারে। কাট অফ মানে হচ্ছে যে ন্যূনতম মার্কসটা তুমি পেলে পরবর্তীতে ইন্টারভিউ বা সেকেন্ড টায়ার বা যে কোনো কিছুই থাকুক না কেন সেটার জন্য তুমি ডাক পেলে, এটাকেই তো বলা হয় কাট অফ। আর সেফ স্কোর কথার মানে হলো যে নিরাপদ স্কোরটা তুমি মানে যে নিরাপদ স্কোরটা তুমি করে এলে যাতে তোমার একদম মানে কাট অফ ক্লিয়ার হয়ে যাবে। তো সেফ স্কোর যদি জিজ্ঞাসা করা হয় তাহলে তো বলা যায় যে 40। 40-এতে একটা 100 পরীক্ষা হলে যদি সেফ স্কোর বলা হয়, 100 পরীক্ষা হলে সাধারণত বলা হয় 95, 96। সেফ স্কোর তো সবাই বেশিই বলতে পারে, তাহলে সেটাকেই তো সেফ স্কোর বলে। আর 40-এর যা পরীক্ষা হয়েছে তাতেতে সেফ স্কোর 40 বললে সেটা তো মিটেই গেল, কিন্তু ঘটনা তো সেটা নয়। ঘটনাটা হচ্ছে যারা 35, 36 পেয়েছে তারা ইন্টারভিউয়ের প্রিপারেশান শুরু করবে, নাকি অন্য কোনো পরীক্ষার প্রিপারেশান নেবে, নাকি যাদের ডিএলএড বিএড আছে তারা আপার প্রাইমারি প্রস্তুতি নেবে, প্রাইমারি পরীক্ষার প্রস্তুতি নেবে, এই ব্যাপারগুলো মানে বিভিন্ন জনের মাথায় ঘুরছে। তো এই জন্য তারা জানতে চেয়েছিল। তো এই ভিত্তিতে আমরা কয়েকজনকে জিজ্ঞাসা করেছি যে কীরকম তারা পরীক্ষা দিয়েছে, না কি তারাই বলেছে আর কি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 38 থেকে 40 এই মার্কসটা প্রায় 17 জন, মানে 17% বলছে 38 থেকে 40 তারা স্কোর করেছে এই পরীক্ষায়। 36 থেকে 37 স্কোর করেছে বলছে 15%, যারা 36 থেকে 37 স্কোর করেছে। 33 থেকে 35 এরকম স্কোর করেছে নাকি বলছে 14%। আর 30 থেকে 32 এরকম স্কোর রয়েছে 6%-এর। এর নিচেরগুলোকে আমি আনিনি, তার মানে এটা নয় যে তারগুলো কোনো স্কোর নয়, তবে আমার যেগুলো মনে হয়েছে এই মানে 4টে স্কোরকে রেখে আমি মানে তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, তো তারা এরকম উত্তর দিয়েছে। তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে এখান থেকে, সেখানেতে ব্যাপারটা বলি। প্রথমত হচ্ছে জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি, ইডব্লিউএস এই সমস্ত ভাগগুলো আছে। তো এগুলোকে রেখে তারপরে যে জিনিসগুলো নির্ভর করছে, একটা হচ্ছে মেল ফিমেল, একটা হচ্ছে জোন, একটা হচ্ছে ভ্যাকেন্সি। এই সমস্ত কিছু নির্ভর করে তবে কাট অফ হয়। আর সেফ স্কোরের কথা যদি বলা হয় তাহলে এই পরীক্ষাটার জন্য অন্তত 40-এ 40 যে পাবে সে অন্তত সেফ। তো আমার যেটা মনে হয়েছে সেটা একটুখানি বলি, যদিও এটা আমার ব্যক্তিগত এবং এটা যে মিলবেই এরকম কোনো ব্যাপার নয়, জাস্ট আমার আইডিয়া থেকে তোমরা শেয়ার করতে বলেছিলে তাই একটুখানি শেয়ার করছি। ইউআরের ক্ষেত্রে আমার মনে হয়েছে 38 থেকে 40, মানে 40টা বাদ দাও, মানে 38, 39 এই জাতীয় স্কোর যদি তারা করে থাকে তাহলে তারা চান্স পেতে পারে। আবারও বলছি এটা পুরো অনুমান ভিত্তিক, মানে পুরো গ্যারেন্টি নয় যে এরকম একদম এটা সম্ভব নয় কারো পক্ষে বলা। আচ্ছা, ওবিসি এ, ওবিসি বি এর ক্ষেত্রে 35 থেকে 37 এর মধ্যে যারা ঘোরাফেরা করছে খুব ভালো স্কোর আছে। এসসি ক্ষেত্রে 33 থেকে 35 এর মধ্যে যারা আছে তারা ভালো স্কোরের মধ্যে আছে। এসটির ক্ষেত্রে 31 থেকে 33 ভালো স্কোর। ইডব্লিউএসের ক্ষেত্রে 29, 30 এগুলো ভালো স্কোর, খারাপ নয়। তো এই হচ্ছে আজকের ছোট্ট একটা ভিডিও ছিল, এই ভিডিওতে আমি তোমাদেরকে শেয়ার করলাম। আবারও বলি, এই যে আমি আমাদেরকে যে স্টুডেন্টরা যেগুলো জানিয়েছে তার ভিত্তিতে বললাম, কিন্তু এখানে খুব একটা বড় ব্যাপার যে 38 থেকে 40 17% কিন্তু পেয়েছে, এটা কিন্তু সংখ্যায় কম নয়। 100 জনে 17 জন তারা বলতে চাইছে। এবার এর মধ্যে ব্যাপার আছে তারা কতটা কি বলছে বা কী ইতিবৃত্তান্ত, তাদের মতে তারা 40 পেয়েছে এটাও ব্যাপার এসে যায়। তো যাই হোক, আগে থেকে কিছু প্রেডিকশান না করাই ভালো। মোটামুটি আমার যেটা মনে হয়েছে ব্যক্তিগত একটা ধারণা, তা থেকে আমি তোমাদেরকে বলছি। আর তাছাড়াও যেগুলো নির্ভর করছে মেল ফিমেল, জোন, ঠিক আছে, কাস্ট, ভ্যাকেন্সি, এগুলো সমস্তই নির্ভর করছে, তারপরে কিন্তু গিয়ে কাট অফ। আর সেফ স্কোর বলতে বললে আমি এগুলো যেগুলো বললাম এগুলো বলতে পারো সেফ স্কোর, যে হ্যাঁ এই স্কোরটা পেলে সে মোটামুটি আশাবাদী হতে পারে। আর কাট অফ মানে হচ্ছে একদম পারফেক্ট যে নাম্বারটা ন্যূনতম সে পেলো, তারপর সে পরবর্তী টায়ারের জন্য ডাক পেলো, এটাই তো কাট অফ। তো আর সর্বদা এটা জানবে যে কাট অফ সেফ স্কোরের মধ্যে একটা ফারাক এটাই যে সেফ স্কোর সর্বাধিক বলে দেওয়া যায়,
যেটা বলে দিলে সে একদম মানে বললো যে ঠিক আছে। তো এটা কাট অফ বলা চলে না, এটাকে বলা চলে সেফ স্কোর। থ্যাংক ইউ প্রত্যেককে। যদি ভিডিওটা তোমাদের মনে হয় যে ভালো এবং এই জাতীয় ভিডিও তোমাদের প্রয়োজন, তাহলে তোমরা একটু কমেন্টে জানাবে, বা তোমাদের কীরকম কী স্কোর হয়েছে সেটাও কমেন্টে জানাতে পারো। যদি অসুবিধা না থাকে তাহলে এই জাতীয় ভিডিও পরবর্তীতে আনার চিন্তাভাবনা করা যেতে পারে। থ্যাংক ইউ প্রত্যেককে। খুব ভালো থাকো, সুস্থ থাকো।